নমস্কার, দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বেশ অনেকদিন আপনাদের সামনে আসা হয়নি, বিভিন্ন কর্মব্যস্ততার কারণে, বিভিন্ন কাজের কারণে আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। তাই আজকের একটু এলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সমস্যা সমাধানের কিছু সহজ সরল উপায়। দেখুন, আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সমস্যা কিন্তু আছে। কারোর আর্থিক সমস্যা, কারোর সাংসারিক সমস্যা, কারোর জীবনে অত্যন্ত পরিমাণে বাধা বিপত্তি চলছে। এই যে সমস্যা, এই সমস্যার থেকে আমরা কিভাবে সহজে মুক্তি পাবো? দেখুন, এই জীবনে সমস্যা থাকাটাও কিন্তু প্রয়োজন। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। যদি আমাদের জীবনে সমস্যা না আসে, তাহলে কিন্তু আমরা এক একজন জড় বস্তুতে পরিণত হব। সমস্যা ঈশ্বর এই জন্যই সৃষ্টি করেছে, যাতে সেই সমস্যা সমাধানের জন্য আমরা প্রতিনিয়ত কোনো না কোনো কর্ম করে যাই। কারণ কর্মই তো আসল ধর্ম। তাই ঈশ্বর সমস্যা দিয়েছেন। এবার দেখা গিয়েছে কারোর কারোর জন্মছকে বা জন্মকোষ্ঠীতে বিভিন্ন গ্রহগত কারণে আহ, কারোর জীবনে সমস্যা একটু বেশি, আবার কারোর জীবনে সমস্যা যেমন থাকা ঈশ্বর যেমন নির্দিষ্ট করেছেন তেমনই আছে। সুতরাং আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে সমস্যা মুক্ত জীবন। আর এই সমস্যা মুক্ত জীবন পাবো কি করে? আমাদের প্রত্যেকের জীবনে বেশ কিছু কমন সমস্যা থাকে। এক হচ্ছে আর্থিক সমস্যা, দুই পারিবারিক সমস্যা, তৃতীয়ত শত্রুগত সমস্যা, এছাড়া শারীরিক সমস্যা, কিংবা আমরা চেষ্টা করি যে সব ক্ষেত্রেই যেন একটু আমরা ভালো থাকতে পারি। আজকে এই ভালো কিভাবে থাকবো এই বিষয় নিয়ে কয়েকটি উপায় আমি বলে দেব। উপায়টি অত্যন্ত সহজ সরল, এর জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। উপায়টি আপনি আপনার নিজের ঠাকুর ঘরে বসেই করতে পারেন। আমাদের প্রত্যেকের ঘরেই শিবলিঙ্গ আছে। আমরা প্রত্যেকেই শিবজির পুজো কিন্তু করে থাকি, কারণ শিবজি ভীষণ ভক্তবৎসল, অল্পতে সন্তুষ্ট, অর্থাৎ তিনি হলেন আশুতোষ। এই শিবজির চরণ ধরে বা আমাদের বাড়িতে থাকা শিবলিঙ্গের উপর বিশেষ কিছু দ্রব্য অর্পণের মাধ্যমে আমরা আমাদের জীবনের কিন্তু সমস্যা সমাধান করে নিতে পারি। আমি এক এক করে বলছি। এই যে সমস্যা সমাধানের যে উপায়গুলি বলছি, যার যেটা প্রয়োজন সে সেটি করে নেবেন। প্রথমেই বলি আর্থিক সমস্যা। প্রত্যেকটি মানুষের জীবনে আর্থিক সমস্যা একটি মহা সমস্যায় পরিণত হয়েছে। কারণ বর্তমান যুগে অর্থ বিশেষভাবে প্রয়োজন। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে আর্থিক বৃদ্ধির থেকে আর্থিক ব্যয় অনেকের জীবনে অত্যন্ত পরিমাণে বেশি। অর্থাৎ সে আনছে 10 টাকা, খরচা হচ্ছেও 10 টাকা, এবং তার সাথে সাথে বাজারে আরো 10 টাকা দেনা হয়ে যাচ্ছে। সুতরাং এখান থেকে আপনি বেরোবেন কি করে? অর্থাৎ আপনার জীবনে আর্থিক সচ্ছলতা বা আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন কিভাবে? এর জন্য আপনি কি করবেন? আপনি কিছুটা পরিমাণ আতপ চাল নিয়ে নিন, এবং সেই আতপ চালগুলোকে একটু ভালো করে বেছে নিন, যেন তাতে কোনো ভাঙা আতপ চাল না থাকে। সেই অক্ষত আতপ চাল শিবলিঙ্গের উপর অর্পণ করুন। এটি আপনি প্রতি সোমবার করেই করুন, এবং শিবজির কাছে আপনি প্রার্থনা করুন যে আপনি আপনার যে আর্থিক সমস্যা চলছে সেখান থেকে তিনি যেন আপনাকে মুক্তি দেন। আর এই কাজটি করার জন্য অবশ্যই প্রথমে স্নান করে নিতে হবে, শুদ্ধ হয়ে এই কাজটি করবেন। দ্বিতীয় হলো যে আমাদের জীবনে অনেক সময় কিন্তু খারাপ ঘটনা ঘটে যায়। এই খারাপ ঘটনা এড়ানোর জন্য আপনি কি করবেন? এই খারাপ ঘটনা এড়ানোর জন্য আপনি বা দুর্ঘটনা, অনেকের জীবনে না অনেক সময় অনেক রকম দুর্যোগ এসে পড়ে, যেটা অনভিপ্রেত, বা সে যে ঘটনাটা ঘটেছে সে
কোনোদিনও এরকম ঘটনা ঘটবে তার কল্পনায় ছিল না। অর্থাৎ হঠাৎ এমন কিছু ঘটনা ঘটে যায় যা থেকে তার মানসিক অবস্থা বলুন, পারিবারিক অবস্থা বলুন, ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে পড়ে। এখান থেকে আপনারা বেরোবেন কি করে? এর জন্য অবশ্যই শিবলিঙ্গের উপর জব অর্পণ করুন। বেশ কিছুটা পরিমাণ জব নিয়ে নিন এবং তা শিবলিঙ্গের উপর অর্পণ করুন, অর্থাৎ ঢালতে থাকুন এবং মনে মনে আপনার যে সমস্যা আছে সেই সমস্যার কথা শিবজিকে জানান এবং সেখান থেকে মুক্তি দেওয়ার জন্য প্রার্থনা করুন। এর ফলে কি হয়, এই জব অর্পণের ফলে কি হয় যে আপনাদের জীবনে যে দুর্যোগ এসে পড়েছে সেটা যেমন কেটে যায়, অন্যদিকে বাড়িতে যদি কোনো অশুভ শক্তি থাকে সেও দূরে সরে যায় এবং আপনার বাড়িতে যে হারানো সুখ শান্তি সেটি অবশ্যই ফিরে আসে। এবার তৃতীয় বলি, পারিবারিক ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত দম্পতির সন্তান নেই তারা যদি শিবলিঙ্গের উপর গম অর্পণ করতে পারেন অবশ্যই তারা সুফল পাবেন। অনেক সময় দেখা গিয়েছে পরিবারের মধ্যে বলুন বা যে কোনো ব্যক্তি প্রায়শই অসুস্থতায় ভুগছেন। অসুস্থতা বা রোগ ভোগে আপনাদের অবস্থা নাজেহাল। প্রচুর ডাক্তার দেখিয়েছেন, প্রচুর চিকিৎসা করিয়েছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এক্ষেত্রে আমি বলবো অবশ্যই শিবলিঙ্গের উপর কালো তিল অর্পণ করুন এবং মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। শিবজির কৃপায় আপনি রোগ ভোগ থেকে মুক্তি পাবেন, অর্থাৎ আপনি যে সবসময় অসুস্থ থাকতেন সেই অসুস্থতা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসবেন। অবশ্যই শিবলিঙ্গের উপর কালো তিল অর্পণ করলে কিন্তু এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। অন্যদিকে শিবজির উপর যদি কালো তিল এবং সর্ষের তেল একসাথে মিশিয়ে অর্পণ করা যায় সেক্ষেত্রে কিন্তু শত্রু নাশ হয়। এবারে আসি, জীবনে প্রত্যেকের জীবনে একরকম বাধা থাকে। এই যে সব রকমের বাধা একটা মানুষের জীবনে না অনেক রকম বাধা এসে উপস্থিত হয়। এই সব রকমের বাধা থেকে কিভাবে মুক্তি পাবে? এর জন্য শিবলিঙ্গের উপর সবুজ মুগ ডাল, গোটা যে মুগ কড়াই পাওয়া যায় সেই সবুজ মুগ ডাল শিবলিঙ্গের উপর অর্পণ করুন। এর ফলে সব রকম বাধা থেকে যেমন আপনি মুক্তি পাবেন, তেমন ক্ষতির হাত থেকেও কিন্তু আপনারা অবশ্যই মুক্তি পাবেন। এর পাশাপাশি বলবো প্রতি সোমবার করে যদি শিব স্তোত্রম পাঠ করতে পারেন তাহলে শিবজি অত্যন্ত প্রসন্ন হন। এই যে সমস্যার কথা আমি বললাম, সমস্যার সমাধানের কথা বললাম, এই সমস্যার সমাধানের যে কাজগুলি এগুলি আপনারা প্রতি সোমবার করে করতে পারেন। এর ফলে আপনাদের কিন্তু রেজাল্ট আরো ভালো হবে। যারা প্রতি সোমবার করে করতে পারছেন না, হয়তো ধরুন আপনাদের এমন এমন টাইমে ডিউটি পড়ছে যে সময়টা আপনি হয়তো পুজো করতে পারছেন না বা বিভিন্ন রকম সমস্যা আছে, সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট একটি তিথিতে করতে পারেন। সেই তিথিগুলো কবে কবে করবেন সেটি হচ্ছে যে কোনো চতুর্থী, যে কোনো অষ্টমী, যে কোনো নবমী, যে কোনো অমাবস্যা এবং সংক্রান্তি। এই তিথিগুলোর যে কোনো একটি তিথিতে আপনি এই কাজ করতে পারেন। তবে আমি বলবো অবশ্যই প্রতি সোমবার করে এই কাজটি করুন। প্রতি সোমবার করে এই কাজটি করলে আপনার সমস্যার সমাধান অত্যন্ত দ্রুত হবে এবং যদি না পারেন তাহলে এই তিথিগুলোতে করতেই পারেন। এতেও করেও আপনি সমস্যার থেকে বেরিয়ে আসবেন। আজকের এই পর্যন্ত। পরবর্তী সময় অন্য কোনো ভিডিও নিয়ে আসব, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।